আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াতের পরবর্তী আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। বলুন সুবহানাল্লাহ। এই দুইটি আয়াতের প্রথম অংশ থেকে যে বিষয়টা বোঝা যায় সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বললেন যে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য পূর্ণ করো, মানে আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা আদায় করো। বলুন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আর হজ হচ্ছে নির্ধারিত মাস সমূহে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করলেন তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য, এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে হজ এবং উমরা অন্য মাসে করলে হবে না, এটার জন্য নির্ধারিত মাস রয়েছে, এটার জন্য নির্ধারিত সময় রয়েছে, সেই সময়েই আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের আদেশ আমাদেরকে আল্লাহ তাআলা করেছেন কাদের উপরে হজ ফরজ, সেই বিষয়টা আমরা সকলেই জানি। যার সামর্থ্যবান রয়েছে, যিনি সম্পদশালী, তাদের জন্যই হজ ফরজ। এবং উমরা সবার জন্য না, যারা সামর্থ্যবান, যাদের পথেও রয়েছে, যারা মক্কাতুল মুকাররমা যেতে পারবে, যাদের এই ভাড়ার যাওয়ার আসার ভরণ পোষণ সবকিছু রয়েছে, তাদের জন্যই সেটি ফরজ। এবং উমরা ফরজ না, এটি হচ্ছে সুন্নাত। এটি যারা আদায় করবে তাদের জন্য রয়েছে বিশাল বিশাল অসংখ্য সওয়াবের অধিকারী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে রয়েছে যারা হজ আদায় করবে এবং উমরা পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে হজ এবং উমরা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ ফরজ হওয়ার জন্য কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেটা আমরা আগে বললাম যে হজ ওই ব্যক্তির জন্য ফরজ যারা আল্লাহর রাস্তায় যেতে, যাদের ইসতাতাআ রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তাদের জন্যই হজ ফরজ। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিনি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন হজের বিষয়টা, তারা যেন বিভিন্ন দূর দূরান্ত থেকে পথ ব্রেজে তারা যেন এই ঘর তাওয়াফ করার জন্য চলে আসে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে হজ হচ্ছে একটি ফরজ ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। ঠিক কিনা? তাহলে ইসলাম এটি পরিপূর্ণ হতে গেলে আপনার 5টা স্তম্ভ আপনাকে আমাকে মানতেই হবে। কেউ যদি একটা বিষয়কে অস্বীকার করে সামর্থ্য হওয়ার পরেও, তাহলে সে এই হজ না আদায় করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাবে। কারণ ইসলামের 5টি স্তম্ভ, একটি হচ্ছে কালিমা, আরেকটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে রোজা, আরেকটি হচ্ছে যাকাত, আরেকটি হচ্ছে হজ। এই হজ হচ্ছে ইসলামের একটি মূল স্তম্ভ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে হজ আদায় করার জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন এবং এটি কার উপর ফরজ সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা যদি আলোচনা করি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাল জিহাদা আফদালাল আমালি আফালা ইউজাহিদু ক্বালা লা ওয়ালাকিন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের অর্থ হচ্ছে হযরত উম্মুল মুমিনিন মা আমিনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আমরা কি জিহাদ করব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন যে আমরা তো সর্বশ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে জিহাদ, এটাকে মনে করি, আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, তোমরা জিহাদে যাবে না, জিহাদ করবে না, তবে উত্তম জিহাদ হচ্ছে তোমাদের জন্য হজ্জে মাবরুর। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরটা হচ্ছে জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। অপর আরেকটি হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ কোন ব্যক্তি একটা উমরা করলো এবং পরবর্তী উমরা এর মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া যতগুলো তার গুনাহ রয়েছে সমস্ত গুনাহের কাফারা হয়ে যায় একটা উমরা। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি উমরা আদায় করলো, এই উমরা করার মধ্যে যত সে গুনাহ করেছে আরেকটা উমরা করলে তাহলে দেখা যাবে এই দুইটার মধ্যবর্তী তার জীবনের যত গুনাহ রয়েছে শুধুমাত্র উমরা পালন করার কারণে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ্জে মাবরুরের অন্য কোনো প্রতিদান নেই, একমাত্র প্রতিদানই হচ্ছে তাকে জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুর এটি এমন একটি ইবাদত যেটা কেউ পালন করলে নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাত, কারণ আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদানে হচ্ছে জান্নাত, আর অন্য কোনো বিষয় তার নেই। এবং যারা হজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, এবং কোরআনুল কারীমের আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি দ্বিতীয় অংশে সেখানে এই কথাগুলো বলা রয়েছে। এই হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা হজ করলো, হজ করতে গিয়ে তারা কোনো ধরনের অশ্লীল কাজ করলো না কিংবা কোনো পাপ কাজ তারা সংগঠিত করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যখন একটা শিশু তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে পৃথিবীতে আগমন করে, তার কি কোনো গুনাহ থাকে? না, গুনাহ থাকে না। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি ওই শিশু সন্তানের মতো, যেভাবে একটা শিশু পৃথিবীতে আসার সাথে সাথে সে নিষ্পাপ থাকে, ওই ব্যক্তি যারা হজ আদায় করে, যাদের হজটা মাবরুর হয়, কবুল হয়, ওই ব্যক্তিও একটা সদ্য প্রসূত শিশুর মতো হয়ে যায়। ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের মর্যাদা সম্পর্কে একাধিক হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা হজ করে আসলো, হাজী ব্যক্তির সাথে আপনি যদি মুসাফা করেন, মুসাফা করার সাথে সাথে হাজী ব্যক্তি যেহেতু নিষ্পাপ, আপনি একজন নিষ্পাপ ব্যক্তির সাথে মুসাফা করতেছেন এবং ওই ব্যক্তিকে আপনি বলবেন যে আপনি আমার জন্য ইস্তেগফার করুন। রাসূল বলেন যে ওই ব্যক্তি ইস্তেগফার করার সাথে সাথে যেহেতু হাজী ব্যক্তি তার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছে,
ওই ব্যক্তির ইস্তেগফারের সাথে আল্লাহ তাআলা হাজিকেও মাফ করে, এবং যার জন্য সে দোয়া করলো, যার জন্য সে ইস্তেগফার করলো, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হজকারী এবং উমরাকারী তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় ব্যক্তি, কারণ তারা আল্লাহ তাআলার নির্দিষ্ট স্থান, যেটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বাইতুল্লাহ শরীফ তারা তাওয়াফ করে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা তারা এটাকে তারা জিয়ারত করে এসেছে, এই জন্য তাদের এই মর্যাদা। তাহলে একজন হাজীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ তাআলা কি দেবেন সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলেছেন যে যারা হজ করতে যাবে তাদের যদি টাকাটা হালাল না হয় তাহলে তো হজ কবুল হবে না, তাহলে তো হজ কবুল হবে না। হজ কবুল হয় নাই। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন মান হাজ্জা ওয়ালাম তুকবাল, ওই ব্যক্তি হজ আদায় করলো কিন্তু তার হজ কবুল হয়নি, না হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা সে যে হজ করলো তার টাকা অবৈধ হওয়ার কারণে আল্লাহ তাআলা হজ কবুল করবেন না, কিন্তু সে তো কাবা শরীফ তাওয়াফ করেছে, সে কাবা শরীফ তাওয়াফ করার কারণে আল্লাহ তাআলা তাকে তাওয়াফ করার সওয়াব থেকে তাকে বঞ্চিত করবেন না, অবশ্যই তাকে তাওয়াফ করার সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যেইটা তীর্থস্থান, যেটা সম্মানিত স্থান, এখানে আপনি যেভাবে যান না কেন আপনি অবশ্যই সওয়াব পেয়ে যাবেন। আপনার হজ কবুল হোক বা না হোক, আপনি যেহেতু কাবা শরীফ তাওয়াফ করেছেন, এই তাওয়াফের মর্যাদায় আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এর থেকে আপনাকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোতে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার, তাওয়াফ করার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমি মদিনাতুল মুনাওয়ারা আমরা কেন জিয়ারত করি, এটার জিয়ারতের ফায়দাটা কি, সেই সম্পর্কে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে জানার চেষ্টা করি। যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমি আলোচনাটাকে গুছায়া নিলাম, কমায়া নিলাম, কারণ এর ভিতরে আরো অনেক আলোচনা রয়েছে, কিন্তু আমি আমার টাইমের মধ্যে ওই আলোচনাগুলোতে গেলে শেষ করতে পারবো না। যেহেতু আগামী সপ্তাহে আমাকে আলোচনা করতে হবে কুরবানির বিষয়ে, বিভিন্ন মাসআলা রয়েছে। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা এটি অবশ্য হজের কোনো অংশ না। হজের যতগুলো ফরজ রয়েছে, হজের যতগুলো ওয়াজিব রয়েছে, হজের যতগুলো সুন্নাত রয়েছে, এটি মক্কাতুল মুকাররমার ভিতরেই, এটি মক্কাতুল মুকাররমার ভিতরে। এই জন্য কিন্তু সালাফিরা বলে থাকে যে মক্কা তো হজ তো মক্কায়, তারা মদিনা যাবে কেন, মদিনা তো যাওয়ার প্রয়োজন নেই, তাদের দাবি। আসুন আমরা এই দাবির প্রসঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি যে আসলে হজ মক্কায় এটা কেউ ইখতিলাফ করবে না, হজ মক্কায় এটা কেউ ইখতিলাফ করবে না, কিন্তু হজটা কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় অবশ্যই আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ঈমান ওইভাবে মদিনায় আশ্রয় নিবে যেভাবে সাপ তার গর্তে ঢুকে যায়। কারণ সাপকে কেউ যদি দৌড়ায় তাহলে মারার জন্য দৌড়ায়, সে নিজেকে তাড়াতাড়ি রক্ষা করার জন্য তার নিজের গর্তে ঢুকে বাঁচার জন্য। তেমনি ভাবে পৃথিবীতে বর্তমানে ইসলামকে নিয়ে যত কটূক্তি চলছে, যত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এক সময় যখন ঈমান বলতে মানুষের কাছে কিছুই থাকবে না, তখনও কিন্তু ঈমান মদিনাতুল মুনাওয়ারা থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ঈমানের আশ্রয়স্থল, এখানে কারণ রাসূল শুয়ে আছে। পরবর্তী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে
ইন্নাহা তাইয়্যিবা তানফিল যুনুবা কামা তানফিল নারু খাবাসাল ফিদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নিশ্চয়ই মদিনা হচ্ছে পবিত্র ভূমি, উহা ওইভাবে গুনাহকে দূর করে দেয় যেভাবে আগুনের মধ্যে কেউ যদি একটা লোহাকে রাখে, তার ভেতরে যত মরিচা রয়েছে আগুনের তাপের কারণে সবগুলো মরিচা ধুয়ে এটা একবারে পরিষ্কার হয়ে যায়। তেমনি ভাবে এই মদিনা হচ্ছে একটি পবিত্র শহর, যারা এই মদিনায় প্রবেশ করবে করার সাথে সাথে ওই ব্যক্তি পবিত্র হয়ে যায়, তার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাবারা আলা লি লাওয়াইহা ওয়া শিদ্দাতিহা কুনতু লাহু শাহীদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি মদিনার কঠিন অবস্থা ও বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ্যদাতা এবং সুপারিশকারী হব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজেই সাক্ষী দিবেন যে সে আমার জিয়ারত করেছে, সে আমার কাছে এসেছে, আমি তার জন্য সুপারিশ করলাম, আমি তার পক্ষে সাক্ষ্য দিলাম, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন যে মান ইসতাতাআ আইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় যারা ইন্তেকাল করতে সক্ষম সে যেন মদিনা শরীফে ইন্তেকাল করে, কেননা যেই ব্যক্তি মদিনা শরীফে ইন্তেকাল করবে আমি তার জন্য শাফাআত করব, অর্থাৎ আল্লাহর রাসূল তাকে শাফাআত করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে, ভালোবাসে, তাদের একটা চিন্তা চেতনা থাকে যে আমার মরণটা যদি মদিনায় মুনাওয়ারা হতো, হেরেম শরীফের ভেতরে হতো, কতই না সেটা সৌভাগ্যের হতো, আল্লাহর রাসূল তাকে সুপারিশ করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ রাসূল বলতেছেন, আমি মদিনাকে হারাম ঘোষণা করছি, কারণ এর দু প্রান্তের পাহাড়গুলোর মধ্যবর্তী সব হারাম। তার কারণ হচ্ছে হারাম মানে এই মদিনার এক পাশে একটা পাহাড় রয়েছে, আরেক পাশে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের মধ্যবর্তী স্থানটা হচ্ছে হারাম শরীফ। হারাম শরীফ তার উদ্দেশ্য হচ্ছে যে এই হারাম শরীফের মধ্যে যতগুলো গাছ রয়েছে, সেটা কাটা গাছ হোক, সেটা ভালো গাছ হোক, যে কোনো ধরনের জিনিস আপনি ইচ্ছা করলে ছেড়তে পারবেন না। যদি ছেড়েন আপনি হারাম শরীফের ভেতরে এই কাজগুলো করার জন্য আপনার জন্য গুনাহ লিখিত হবে, সওয়াব হবে না, কারণ আপনি হারাম শরীফে যাওয়ার পরে এই কাজগুলো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বলা হয়েছে, যারা মক্কার ভেতরে প্রবেশ করে যাবে, হারাম শরীফের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সে চুল ছিঁড়তে পারবে না, সে নখ কাটতে পারবে না, সে গাছের পাতা ছিঁড়তে পারবে না, কোনো কিছু করতে পারবে না, কারণ এটা হারাম শরীফ, এটা সম্মানিত জায়গা। এখানে যাওয়ার সাথে সাথে সবকিছু আপনার জন্য নিরাপদ হয়ে গিয়েছে। এখানে প্রবেশ করার সাথে সাথে কোনো ব্যক্তি যদি মার্ডার করা আসামিও হয়, সেখানে প্রবেশ করার সাথে সাথে সে নিরাপদ হয়ে যায়, কারণ সে হারাম শরীফে প্রবেশ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি, এর দু প্রান্তের পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থান হচ্ছে হারাম, মদিনার কাঁটাওয়ালা গাছও কাটা যাবে না এবং মদিনার প্রাণীও শিকার করা যাবে না। মদিনার মধ্যে আপনি একটা দেখছেন লোভনীয় প্রাণী, এটাকে আপনি শিকার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে সম্মানিত স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা শরীফ জিয়ারত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে দুই একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যারা যেই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ হজ করলো, বাইতুল্লাহ শরীফ সে তাওয়াফ করলো, কিন্তু আমি নবীর জিয়ারত করলো না, যে কথাটা আমরা বলি এইটাই হচ্ছে মূল কথা। হজ মক্কা শরীফে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যারা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যারা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সে আমার প্রতি জুলুম করলো। আল্লাহর রাসূলের প্রতি জুলুম করে কারো কি হজ কবুল হবে? সম্ভব না। এর পরবর্তী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জিয়ারত করবে, আমি
তার শাফাআতকারী ও সাক্ষ্যদানকারী হব। যে ব্যক্তি এই দু হারামের কোন একটিতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি মক্কায় হজ করে তারপর আমার মসজিদে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় আগমন করে, শুধুমাত্র অন্য উদ্দেশ্যে না, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আমাকে উদ্দেশ্য করে গমন করে, এখানে তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করবে। এই উদ্দেশ্যে সে মক্কায় হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুটি মকবুল হজ লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। একটা হজ সে মক্কায় আদায় করলো, আর একটা হজ হচ্ছে সে মদিনায় যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার কারণে তার আমলনামায় দুইটি কবুলযোগ্য হজ লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে হজ করার পরে, এটি হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত। পরবর্তী আরেকটি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো তারপর আমার ইন্তেকালের পর, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর উহদ শরীফ হওয়ার পরে আমার জিয়ারত করলো, ওই ব্যক্তি যেন আমি জীবদ্দশায় যেভাবে আমার সাথে আমার সাহাবীরা সাক্ষাৎ করেছে, দেখা করেছে, সেই জন্য ওইভাবেই আমার সাথে সাক্ষাৎ করলো, দেখা করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি মক্কায় হজ করবেন, ঠিক আছে, মক্কায় হজ করার পরে আপনাকে অবশ্যই মদিনা যেতে হবে, কারণ মদিনা যদি আপনি না যান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করলেন। হাদিসে এসে ফাকাত জাফানি, সে আমার সাথে শত্রুতা করলো, সে আমাকে কষ্ট দিল, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে আপনি আবার দেশে ফিরে আসবেন, এটা হতে পারে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মক্কায় নামাজ পড়লে যতটুকু পরিমাণ সওয়াব 1 লক্ষ, এবং মদিনাতুল মুনাওয়ারায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তার জন্য 50,000 সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এভাবে একাধিক হাদিস শরীফ রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুটি স্থানই পবিত্র, মক্কা এবং মদিনা। আমরা আমাদের প্রাণের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাকে মুহাব্বত করি। সেই স্থানে আমরা অবশ্যই যারা হজ করতে যাব, মদিনাতুল মুনাওয়ারায় অবশ্যই আপনাকে যেতে হবে। যদিও সালাফিরা আপনাদেরকে বলবে যে মদিনা যাওয়ার দরকার নেই, এবং মদিনা গেলে পরে মদিনা শরীফের আদব, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বলতে পারলাম না, মদিনা জিয়ারত করারও আদব রয়েছে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই জিয়ারত করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে, তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারার যে আদব হচ্ছে, আপনি এখানে কিভাবে যাবেন সেই সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যে মসজিদে নববীতে প্রবেশ করবেন আপনি এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রয়েছেন, আপনার মনের মধ্যে ইতমিনান থাকবে, যে প্রশান্তি আসবে, আমি আল্লাহর রাসূলের কাছে যাচ্ছি, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই যাব না। আপনার মনটা একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধাবিত করতে হবে যে আমি এখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেছি। প্রবেশ করার সাথে সাথে আপনি এখানে লম্বা দোয়া রয়েছে, আমি দোয়াটা পড়লাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করার সময় আপনি কিছু সময় অপেক্ষা করবেন, কারণ নিয়ত করে নেবেন যে আমি এখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেছি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, এখানে যেতে হলে আপনাকে আদবের সাথে, বিনয়ের সাথে গিয়ে চাইতে হবে, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যারা গুনাহ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের বিষয়গুলো সুপর্দ করে দেবে, আর আল্লাহর রাসূল তার জন্য ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। অর্থাৎ তার ইস্তিগফার, আল্লাহর রাসূল ইস্তিগফার করার কারণে তার ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।